লেবাননে ইসরায়েলের হামলা চলছে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির আলোচনা হবে যুক্তরাষ্ট্রে। ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা হামলা। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, তবুও থমকে আছে জাহাজ চলাচল। দিনে 15টির বেশি জাহাজ নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত। ফের কুয়েতে হামলা, আধা সামরিক বাহিনীর স্থাপনা ক্ষতিগ্রস্ত। আইআরজিসি বলছে যুদ্ধবিরতি চলাকালে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। এটি নিঃসন্দেহে ইসরায়েল অথবা আমেরিকার কাজ। হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু। ভেস্তে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তার সরকার। এই আলোচনার মূল লক্ষ্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করে বলেছে যে আগামী সপ্তাহে ওয়াশিংটনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। লেবানন সরকার আলোচনার আগে যুদ্ধবিরতির দাবি জানালেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। গতকাল বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাতের দিকে হামলার তীব্রতা কিছুটা কমেছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়। 1 মাসের বেশি সময় ধরে চলা তীব্র সংঘাত থামানো এবং উত্তেজনা বৃদ্ধি রোধ করাই ছিল এই চুক্তির লক্ষ্য। তবে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর তেহরান একে চুক্তির লঙ্ঘন বলে দাবি করে। ফলে যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান একমত হতে পারেনি। ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, লেবাননও এই শান্তি চুক্তির আওতাভুক্ত। লেবানন জুড়ে অব্যাহত হামলার মাধ্যমে ইসরায়েল এই চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেছেন। এদিকে ইসরায়েল মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার অভিশাপ বলে উল্লেখ করে লেখেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, এরপর ইরান এবং এখন লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিনত জুবাইল শহরটি ঘিরে ফেলার জোর চেষ্টা চালাচ্ছে তারা। তবে পাল্টা প্রতিরোধ হিসেবে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর ওপর অন্তত 50টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবং একই সাথে উত্তর ইসরায়েলের আপার গিলিলি অঞ্চলে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের আশা ক্ষীণ হয়ে আসছে। বাজার পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের এক তথ্য অনুযায়ী গত বুধবার মাত্র 5টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। এর আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম। গতকাল বৃহস্পতিবার পার হয়েছে মাত্র 7টি জাহাজ। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের হিসেবে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় পারস্য উপসাগরে এখনো 600টিরও বেশি জাহাজ আটকে পড়ে আছে। এর মধ্যে 325টি তেলবাহী ট্যাঙ্কার। হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, এ পথ দিয়ে তেল পরিবহনের বিষয়ে ইরান খুবই খারাপ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থী। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, শুনেছি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী ট্যাঙ্কার থেকে মাশুল আদায় করছে। তারা যেন এমনটা না করে, আর যদি করে থাকে তবে এখনই তা বন্ধ করতে হবে। এর আগে উত্তেজনার মধ্যেই ইরান দাবি করে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেয়। এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান 10 সত্যের যে প্রস্তাব পাঠিয়েছে সেসবের মধ্যে একটি শর্ত এটি। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলায় কুয়েতের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডসের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের আকাশ সীমায় ঢুকে পড়া ড্রোনের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘোষণার পর
ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির ন্যাশনাল গার্ডের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ন্যাশনাল গার্ড কুয়েত সশস্ত্র বাহিনীর একটি আধা সামরিক শাখা। এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোড়েনি বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। কুয়েতের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডসের একটি স্থাপনায় ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবরের প্রতিক্রিয়ায় IRGC এই বিবৃতি দেয়। IRGC বলেছে, গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলো যদি সত্য হয়ে থাকে তবে এটি নিঃসন্দেহে ইসরায়েল বা আমেরিকার কাজ। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানে তবে তা দাপ্তরিক বিবৃতির মাধ্যমে সাহসের সঙ্গে ঘোষণা করা হবে। ইসরায়েল ও লেবানন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনায় বসবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা একথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র 48 ঘন্টারও কম সময়ের মধ্যে এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। এ হামলায় তার স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 39 দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের হামলায় 50 জনেরও বেশি ইরানি নেতা নিহত হয়েছেন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইরানের শাসন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিচিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।